হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা অন্যদিন 5:30 পৌনে 6টা নাগাদ উঠে পড়ি, কিন্তু না আজকে একটু দেরি হয়ে গেছে। 6টার সময় উঠেছি। উঠে দেখো, প্রথমে আমার যে ঘর দুটো প্রয়োজন সেই ঘর দুটো, বাসি ঘর দুটো ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর কালকে রাত্রে যেহেতু অল্প বাসন ছিল, বেশি বাসন বেরোয়নি, ওই জন্য আমার তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয়ে গেছিলো। আর ওদিকে তোমাদের দাদাও আজকে আমার সাথে সাথেই উঠে পড়েছে। যেহেতু আমি মন্দিরে যাব না, ওই জন্য তোমাদের দাদা স্নান করে মন্দিরের কাজ করে একেবারে পুজো করেই বেরোবে মন্দির থেকে। তো দেখো, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে আকাশের অবস্থা দেখেছো কেমন ঘোলাটে হয়ে আছে, আর কেমন গুমসানিও দিচ্ছে, মেঘ মেঘ হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। তো দেখো, রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দাঁত ব্রাশ করে নিয়েছি। দাঁত ব্রাশ করে নিয়ে নিচেই চলে গেছিলাম উঠানটাকে ধুয়ে দিতে। তো দেখো, নিচে এসে উঠানটাকে ধুয়ে দিচ্ছি, প্রত্যেকদিন যেমন ধুয়ে থাকি। তো দেখো, উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, স্নান করে ছাদে চলে গেছিলাম, কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর জানো তো, প্রথমে ঘুম থেকে উঠে অতটা কুয়াশাই ছিল না বলতে গেলে। আর দেখো, এখন দেখো কেমন কুয়াশা, যত বেলা হচ্ছে ততই কুয়াশা বাড়ছে। আর আজকে যে রোদ দেবে কিনা বলতে পারছি না, আর আদৌ দেবে কিনা সন্দেহ রোদ। তো তারপরে দেখো, জামা কাপড়গুলো মেলে এসে এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরের কাজ করতে চলে গেছে। আর এই যে ঠান্ডা গরমে এতেই তো মানুষের সর্দি কাশি জ্বর হবে। এখন ওয়েদার চেঞ্জ হবে আর মানুষের শরীর খারাপ হবে। তো তারপরে দেখো, বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। এসে দেখো, সবজিগুলো কেটে নিয়েছি, যেগুলো রান্না করব। আর এর মধ্যে দেখো, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ওই জন্য দেখো, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। তো দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, শিম আলু ভাতে দিয়েছিলাম, সেটা কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। নিম বেগুন করেছি, আর খেসারির শাকের ঘন্ট করেছি, বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে, আর মুগের ডাল সেদ্ধ করেছি তোমাদের দাদার জন্য, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে। আমি ডাল খাই না অতটা ভালো, তোমাদের দাদাই খাবে। তো তারপরে দেখো, দুজনের খাওয়াও সকালের হয়ে গেছিলো। খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর কেমন গুমসানি দিচ্ছে দেখেছো, গরম লাগছে প্রচুর। আকাশটা পুরো ইয়ে হয়ে আছে, মেঘ মেঘ হয়ে আছে। তো তারপরে দেখো, রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিচ্ছি, যেখানে আমরা খেয়েছি খাবার টেবিলটাকে মুছে নিয়ে তারপর দেখো, ছাদে চলে গেছিলাম গাছগুলোকে জল দিতে। আর দেখেছো, এখনও রোদ ওঠেইনি বলতে গেলে, অল্প অল্প মতন ছিটে ফোটা মতন উঠেছে। আর রোদ এখন যে 11টা বাজে, এখনও রোদ ঠিক মতন ওঠেনি। আর রোদ কখন উঠবেও কিনা জানি না রোদ। তো তারপরে দেখো, গাছে জল দিয়ে এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি, এই ঘরটা আনলাটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর আমাদের ঘর ঝাড় দেওয়ার বারণটা জানো তো ছোট হয়ে গেছিলো। ওই জন্য তোমাদের দাদা তো কাজে গেছে, কাজ থেকে আসার সময় তোমাদের দাদাকে বলেছে একটা বারণ নিয়ে আসতে ঘর ঝাড় দেওয়া। তো তারপরে দেখো, দুপুর এখন 2টো মতন বাজে, আমার তো খাওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাও দেখো বারণ নিয়ে এসছে, ঘর ঝাড় দেওয়ার বারণ। কাজ থেকে আসার সময় নিয়ে এসে দেখো খেতে বসে গেছে। আর আমি আমার বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি, তোমাদের দাদা ওদিকে খাচ্ছে। তারপরে দেখো, বিকেল এখন 5:30 মতন বাজে। একটা হনুমান দেখো আমাদের ঘর থেকে এই বিস্কুটের কোটোটা নিয়ে দেখো বসে বসে খাচ্ছে। তোমাদের দাদা কলা দিচ্ছে, কলা খাবে না, এই বিস্কুটটাই খাবে কোটোর মধ্যে থেকে নিয়ে। তো আমার ব্লগটা এই পর্যন্ত।